আচ্ছা, কখনো কি এমন হয় যে কোনো একটা ছবি দেখে চোখ আটকে গেল, সরানোই যাচ্ছে না? মনে হয় না যে কি এমন আছে এই ছবিটায় যা হাজারটা ছবির থেকে এটাকে একদম আলাদা করে দিচ্ছে? সেটা কোনো পেন্টিং হতে পারে, দারুণ একটা ফটোগ্রাফি বা সিনেমার কোনো দৃশ্য। সবগুলোর পিছনেই কিন্তু একটা অদৃশ্য শক্তি কাজ করে। একটা গোপন ভাষা আছে যেটা আমাদের মনের অজান্তেই আমাদের প্রভাবিত করে। আর সেই গোপন ভাষাটা কি জানেন? সেটা হলো রেখার ভাষা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একদম সাধারণ লাইন বা রেখা। চলুন আজ আমরা এই রেখার পেছনের গল্পটাই একটু জেনে নিই। তো ছবির এই যে গোপন ভাষার কথা বলছি, এটা বুঝতে গেলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে এর মূল ভিত্তিটা জানতে হবে। আচ্ছা, তাহলে প্রথমেই প্রশ্ন আসে, এই যে কম্পোজিশনাল লাইন বা গঠনগত রেখার কথা আমরা বলছি, জিনিসটা আসলে কি? সহজ করে বললে এগুলো হলো ছবির ভেতরের অদৃশ্য সব রাস্তা, যে রাস্তা ধরে আমাদের চোখ পুরো ছবিটার এ মাথা ও মাথা ঘুরে বেড়ায়। আর মজার ব্যাপার হলো, শিল্পী কিন্তু ঠিক করে দেন যে আমাদের চোখ কোন পথে যাবে। যেমন এই স্কেচটার দিকে একবার তাকানো যাক। এখানে ব্যাপারটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার। খেয়াল করে দেখুন তো, ঘরের দেয়াল, ওই যে ছবির ফ্রেম, এমনকি আসবাবপত্রের কোণগুলো, সবকিছু মিলে কিভাবে এক একটা অদৃশ্য রেখা তৈরি করছে। আমাদের চোখ কিন্তু নিজে থেকেই এই পথগুলো ধরে এগোতে থাকে। এই ধারণাটা কি দারুণ, তাই না? ভাবুন তো একবার, একজন ফুটবল প্লেয়ার যখন গোল করার জন্য দৌড়ায়, তার সেই দৌড়টা মাঠে একটা অদৃশ্য রেখা তৈরি করে ফেলে। ঠিক সেভাবেই একটা ছবির ভেতরের লাইনগুলোও কিন্তু একটা স্থির ছবির মধ্যে গতি আর উত্তেজনা নিয়ে আসে। কিন্তু এখানেই শেষ না। এই লাইনগুলোর কাজ শুধু ছবির একটা কাঠামো বা গঠন তৈরি করা নয়, এরা আমাদের মনে বিভিন্ন রকম অনুভূতিও তৈরি করতে পারে। আর এটাই হলো রেখার মনস্তত্ত্ব। যেমন ধরুন, দিগন্ত রেখা বা একটা শান্ত লেকের স্থির জলের দিকে তাকালে কেমন একটা শান্তি লাগে, তাই না? এর কারণ হলো ওই আনুভূমিক বা হরাইজন্টাল লাইনগুলো। এগুলো দেখলেই মনে একটা স্থিতিশীলতা আর প্রশান্তি আসে। আবার উল্টো দিকে ভাবুন তো একবার, উঁচু কোনো পাহাড় বা বিশাল একটা বিল্ডিংয়ের কথা। সেগুলোর দিকে তাকালে কেমন একটা শক্তি আর ক্ষমতার অনুভূতি হয়। এর পেছনে কাজ করে এই উলম্ব বা ভার্টিক্যাল লাইনগুলো। আর যেখানেই চোখে পড়বে কোনো বাঁকা বা অ্যাঙ্গুলার লাইন, ধরে নিতে হবে সেখানেই আছে গতি, উত্তেজনা আর নাটকীয়তা, ঠিক যেন বিদ্যুতের ঝলকানি বা সমুদ্রের ঢেউয়ের মতো। এই লাইনগুলোই ছবিতে একটা ড্রামা তৈরি করে। তো প্রশ্ন হল, বড় বড় শিল্পীরা কিভাবে এই রেখার জাদুকে ব্যবহার করেছেন? চলুন ইতিহাসের পাতা উল্টে কয়েকজন মাস্টারের কাজ একটু দেখে আসি। যেমন ধরুন শিল্পী উইলিয়াম হোগার্থের কথা। তিনি আজ থেকে প্রায় ২৫০ বছর আগেই বলে গিয়েছিলেন যে কোনো সৌন্দর্যের মূল ভিত্তি হল একটা এস আকৃতির বাঁকানো রেখা। ভাবা যায় একটা মাত্র লাইনের মধ্যে এত ক্ষমতা লুকিয়ে থাকতে পারে। আর যদি আধুনিক সময়ের কথা বলি, তাহলে ফটোগ্রাফার রাল্ফ গিবসনের নাম বলতেই হয়। তিনি এই কনসেপ্টটাকে একদম অন্য একটা লেভেলে নিয়ে গেছেন। উনি কি করেন, ছবির কম্পোজিশনকে একেবারে সিম্পল করে ফেলেন। এমনকি অনেক সময় দেখা যায় যে ওই রেখা বা লাইনটাই তার ছবির মূল চরিত্র হয়ে উঠেছে। মানে তার ছবি কোনো গল্প বলার চেষ্টা করে না, বরং শক্তিশালী জ্যামিতিক আকারের মাধ্যমে একটা অনুভূতি তৈরি করে। তো এত সব আলোচনার মানে কিন্তু এই না যে এটা শুধু শিল্পী বা ফটোগ্রাফারদের জন্য। একদমই না। এটা আসলে আমাদের চারপাশের দুনিয়াটাকে সম্পূর্ণ নতুন চোখে দেখার একটা চশমার মতো। আসল চ্যালেঞ্জটা হলো আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এই অদৃশ্য লাইনগুলোকে খালি চোখে দেখতে শেখা। আর এটা কিন্তু একটা স্কিল বা দক্ষতা, যেটা নিয়মিত অনুশীলনের মাধ্যমে যে কেউ আয়ত্তে আনতে পারে। এই যে ক্যামেরা, এটা তো শুধু একটা যন্ত্র। ঠিক এটার মতোই আমরাও কিন্তু নিজেদের চোখ দিয়ে পৃথিবীর লুকিয়ে থাকা রেখাগুলোকে ধরতে পারি। আর এই যে এতক্ষণ ধরে তত্ত্বের কথা বললাম, সেটাকে বাস্তবে রূপ দিতে পারি। তাহলে কিভাবে শুরু করা যায়? এই সহজ কয়েকটা ধাপ ফলো করলেই কিন্তু পৃথিবীকে একজন শিল্পীর চোখে দেখা সম্ভব। প্রথমত, যে কোনো দৃশ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী লাইনগুলো খুঁজে বের করতে হবে। তারপর দেখতে হবে সেগুলো কোন দিকে যাচ্ছে, সমান্তরাল, লম্বা নাকি বাঁকা।
এরপর খেয়াল করতে হবে লাইনগুলো কী ধরনের অনুভূতি তৈরি করছে, আর সবশেষে সেই লাইনগুলোকে গুরুত্ব দিয়ে নিজের ফ্রেমটা সাজাতে হবে। তো এই ছিল শক্তিশালী ছবির পেছনের সেই গোপন ভাষা। বুঝতেই পারছেন, এটা শুধু কিছু টেকনিক্যাল তথ্য না, এটা আসলে আমাদের চারপাশের পৃথিবীকে দেখার ও বোঝার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি। তাহলে পরের বার যখনই কোনো দারুণ ছবি চোখে পড়বে বা নিজের ক্যামেরাটা হাতে নিয়ে পৃথিবীকে ফ্রেমবন্দি করার চেষ্টা হবে, তখন এই প্রশ্নটা মনে আসতেই পারে। এখন যেহেতু অদৃশ্য রেখাগুলো চোখে পড়ছে, তাহলে এই দুনিয়াটাকে নতুন কোনো ফ্রেমে বাঁধা যায়?